আসসালামু আলাইকুম। ঝর্ণাস কুকিং হাউজের আজকের আয়োজনে ডিম দিয়ে ঝটপট মজার একটি ইফতার আইটেম তৈরি করে দেখাবো। ইফতারের 10 মিনিট আগে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন, কারণ এই ডিমের এই মজার নাস্তাটি গরম গরম খেতেই বেশি ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে নিয়মিত আমার চ্যানেলের সাথেই থাকবেন। প্রথমে একটি বাটিতে 1/4 কাপ গাজর কুচি নিয়ে নিচ্ছি, পেঁপে কুচি 1/4 কাপ। এই গাজর পেঁপে একটু মিহি করে কুচি করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1/2 কাপ, এখানে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে। লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ বা স্বাদ মতো দিয়ে নিতে পারেন। হলুদের গুঁড়া 1/4 চা চামচ, চাট মশলা 1 চা চামচ, ম্যাগি নুডলসের মশলা আমি 1 প্যাকেট নিয়েছি। হাতের কাছে থাকলে দিবেন, নাহলে স্কিপ করতে পারেন। লবণ 1/2 চা চামচ বা স্বাদ মতো দিয়ে সব কিছু একটু ভালো মতো হালকা হাতে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে মিশ্রণটা বেশ সফট হবে। দেখেন, এখন মিশ্রণটা একদমই সফট হয়ে গিয়েছে। এখন এই মিশ্রণটা সাইডে রেখে পরের প্রসেসে চলে যাচ্ছি। এবার আরেকটি বাটিতে আমি রুম টেম্পারেচারে থাকা 3টি ডিম নিয়ে খুব ভালো মতো ফেটিয়ে নিব। এখানে চাইলে হাঁসের ডিমও ব্যবহার করতে পারেন। এখন এই ডিমের মধ্যে আগের থেকে মেখে রাখা মিশ্রণটা দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে এই মিশ্রণটাকেও সাইডে রেখে পরের প্রসেসে চলে যাচ্ছি। এবার আরেকটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1/4 কাপ ময়দা, 1/4 কাপ চালের গুঁড়া। এখন এখানে দিয়ে দিব চাট মশলা 1 চা চামচ, লাল মরিচের গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1/4 চা চামচ, লবণ 1/4 চা চামচ বা স্বাদ মতো দিয়ে একটু ভালো মতো শুকনো উপকরণগুলি মিশিয়ে নিতে হবে। এখন এখানে আমি 1 কাপ পানি নিয়েছি, তবে পানিটা আমি একবারই দিব না, অল্প অল্প করে দিব আর একটা তুলনামূলক একটু ঘন ব্যাটার তৈরি করে নেব। আর এই ব্যাটারটা তৈরি করতে আমার পানি লেগেছে 1 কাপের থেকে 3 টেবিল চামচের মতো কম। এখন ব্যাটারটা কিন্তু দেখেন বেশ ঘন, আর ব্যাটারটা তৈরি করাও হয়ে গিয়েছে। এবার ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। আর এই দিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে এখানে 3 টেবিল চামচ রান্নার তেল দিয়ে তেলটাকে হালকা গরম করে নেব। এখানে চাইলে আপনারা তেলের পরিবর্তে বাটারও ব্যবহার করতে পারেন। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে, তখন আগের থেকে তৈরি করে রাখা ডিমের মিশ্রণটা দিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে চুলার হিট একদম লোতে রেখে এই ডিমের মিশ্রণটা ভেজে নিতে হবে। এখন এই ডিমের মিশ্রণটা দেওয়ার সাথে সাথে কিন্তু ছড়িয়ে দিতে হবে, নাহলে মিশ্রণটা এক জায়গায় দলা পেকে থাকবে। মিশ্রণটা ভালো মতো ছড়িয়ে দেওয়ার পরে স্প্যাচুলা দিয়ে এটাকে একদম একটু আমি 4 কোণা শেপ করে নিচ্ছি। আর এটা কিন্তু এই লিকুইড থাকা অবস্থায় না করলে শেপটা করতে পারবেন না। দেখেন, যতটা সম্ভব আমি 4 কোণা শেপ করে নিয়েছি। এইবার আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো অপেক্ষা করব, চুলার হিট ওই লোতেই রেখে। 4 মিনিট পরে ঢাকনাটা তুলে এখন আমি খুব হালকা হাতে উল্টিয়ে দেব। খুব সাবধানে উল্টিয়ে দিতে হবে, তা না হলে মাঝখান থেকে ভেঙে যাবে। এখন উল্টিয়ে দিয়ে অপর সাইডে একটু হালকাভাবে চেপে চেপে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নিতে হবে। এখন আমার 2 সাইডে ভাজা হয়ে গিয়েছে, আমি চেক করে দেখেছি। এখন এই পাত্রটা চুলার থেকে নামিয়ে সাথে সাথে আমি একটি বোর্ডের উপরে নিয়ে ঠান্ডা করে নেব। যখন ঠান্ডা হয়ে যাবে, তখন একটি ছুরি দিয়ে চারিদিকের বাড়তি অংশ কেটে ফেলে দিয়ে আমি মাঝখান থেকে কেটে আবার সাইড দিয়ে এরকম পিসেস করে কেটে নেব। তবে আপনাদের পছন্দ মতো যে কোনোভাবেই বা যে কোনো শেপ দিয়ে কেটে নিতে পারেন, এটা নির্দিষ্ট কোনো নিয়ম নাই। এখন আমি একটি প্লেটে তুলে সাইডে রেখে পরের প্রসেসে চলে যাচ্ছি। এখন 10 মিনিট পরে ব্যাটারটাকে আবারও একটু হালকা হাতে ভালো মতো নেড়ে মিশিয়ে নিয়ে এখানে একটি একটি করে এই ডিমের স্ন্যাক্সটা দিয়ে আমি এই ব্যাটারের মধ্যে খুব ভালো মতো ডুবিয়ে
আমি সাথে সাথে ডুবো তেলে ভেজে নেব। এই জন্য চুলায় আগের থেকে একটি প্যানে বেশ কিছুটা তেল দিয়ে আমি গরম করে নিয়েছি। এখন এই গরম তেলে একে একে করে সবগুলি দিয়ে দিব। আর এই পর্যায়ে চুলার হিট মিডিয়াম লোর মাঝামাঝি রেখে কয়েকবার উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে, অথবা আপনাদের পছন্দ মতো কালার করে ভেজে নিতে হবে। আমার প্রথম ব্যাচেরগুলি ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে আমি একটি প্লেটে তুলে নেব। এইভাবে দ্বিতীয় ব্যাচেরগুলিও আমি ভেজে নেব। দ্বিতীয় ব্যাচেরগুলিও সব ভাজা হয়ে গিয়েছে, আর এগুলি যে কতটা ক্রিস্পি হয়েছে আমি আপনাদেরকে একটু শব্দটা শোনাচ্ছি। শব্দটা শুনেই বুঝতে পারছেন কতটা ইয়ামি হয়েছে। এখন টমেটো সসের সাথে ডিমের এই নাস্তাটা আমি পরিবেশন করব। আর এই টমেটো সসের রেসিপি কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। আর এই নাস্তাটি ইফতারির 10 মিনিট আগেই ভেজে নেবেন, কারণ ভাজার 10 থেকে 12 মিনিট পর্যন্ত খুবই ক্রিস্পি থাকে। আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।